রান্না ভালো হয়েছে, বড় রান্না ভালো হয়েছে, আমার বাগনি রান্না করছে। হাই বন্ধুরা, আজকে আমরা চলে আসছি মামার বাড়ি। এখানে সবাই মিলে পিকনিক করব। তো পিকনিককে আমরা কিন্তু আমাদের বাড়ির ভাষায় জুলাবাতি বলি। তো বনভোজন ভালো বাংলায় যেই নামেই ডাকো না কেন, টেস্ট তো আর যাবে না। আজকে মামার বাড়ি চলে আসছি। দেখো আমি এখানে পেঁয়াজ কাটতেছি, আর আমার মামা তো বোন মশলা বাটতেছে। এটা কঠিন কাজ, তো এই জন্য বোনকে দিলাম, বুঝলা। আরেক বোন হচ্ছে মাংস ধুচ্ছে। দেখেন তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে পিকনিকের রেসিপিতে থাকছে হচ্ছে সিম দিয়ে কেচকি, শুটকি মাছের চচ্চড়ি, চিকেন, মটন। শেষ পাতে থাকছে মিষ্টি, আর কিচ্ছু না। রান্নাটা কিন্তু উনুনেই করব, সেই জন্য উনানটা জ্বালিয়ে নিচ্ছি। তেলের উপর ভেজে নিচ্ছি। এইভাবে তেলের উপর জিরাটা ভেজে নিলে তরকারির টেস্টটাও ভালো আসে, আর জিরাটা তাড়াতাড়ি বাটাও হয়ে যায়। এখানে 850 গ্রাম মাটন আছে। মাটনটা সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে আমার মামা তো বোন ধুয়ে দিয়েছে। আর এখানে আন্দাজ মতো পেঁয়াজ কুচি, এখানে 50 গ্রাম আদা বাটা আছে। আর লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কাও দেবো এর সাথে। আর এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন দেখো ছুলে নিয়েছি। আন্দাজ মতো আছে হচ্ছে জিরার পেস্ট। এখানে 40 গ্রাম পরিমাণ জিরা আছে। 3টা রসুন থেতো করে নিয়েছি। আন্দাজ মতো দেব পেঁয়াজ বাটা। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। কড়াই ভালো করে গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাটনটাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আদার পেস্ট, লাল লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো। এখানে 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আছে। 40 গ্রাম পরিমাণ দিচ্ছি জিরার পেস্ট, 3টা রসুনের পেস্ট, 2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। খুন্তিটা দিয়েই নেড়ে চেড়ে মেরিনেট করে নেব। চাইলে হাত দিয়েও মেরিনেট করতে পারো, কিন্তু লঙ্কা দেওয়া, লাল লঙ্কা, এই জন্য আমি খুন্তি দিয়ে মেরিনেট করে নেব। মেরিনেট করা হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। 70 গ্রাম পরিমাণ তেল আছে। আমি অল্প তেলেই রান্না করি। 1 চা চামচ দিচ্ছি গোটা সাদা জিরা। 3টা থেতো করা রসুন দিচ্ছি। জিরাটা তিরবিরিয়ে ফুটে উঠলে এবার কিন্তু কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজে কিন্তু আমি এখন লবণটা এই পেঁয়াজের উপর দিয়ে দেব। 2.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। পেঁয়াজ কুচিটা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একদিকে ভাতের হাঁড়ি, আরেক দিকে কিন্তু তরকারির কড়াই দিয়ে রান্না হচ্ছে। উনুনটাতে কিন্তু আগুনও জ্বলছে দারুণ। তো এরকম উনুন বানানোর ভিডিও কিন্তু দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। 5 মিনিটের মতন সময়ে কিন্তু পেঁয়াজটা দেখতেই পাচ্ছ একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এইবার কিন্তু মেরিনেট করে নেওয়া মাটনটা দিয়ে দিচ্ছি। গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, যেই গামলাটাতে মাটনটা মেরিনেট করেছিলাম একটুখানি জল দিয়ে দিয়েছি, 2 কাপ পরিমাণ। চেড়ে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে কুক করে নেব। 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে কিন্তু কুক করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট পরে পরে ঢাকনা খুলে টোটাল 8 থেকে 10 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। 1 মিনিট পরে পরে ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন
কড়াইয়ের তলায় লেগে না যায়। এই যে দেখতে পাচ্ছ কেচকি শুটকি, এগুলাকে বলি কেচকি শুটকি মাছ, এগুলো দিয়ে হবে সিমের চচ্চড়ি। ওই যে দেখো সিমগুলো আমার মামি কিন্তু কাটছে, বড় মামি। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে 1 মিনিট পরে পরে নেড়ে চেড়ে কিন্তু 10 মিনিটের মতন মটনটা কষিয়ে নিয়েছি। এইবার কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি, নতুন আলু। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, 1 মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আরো 15 থেকে 20 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এদিকে অন্য একটা হাঁড়িতে দেখো জল বসিয়ে দিয়েছি, গরম জল। ফুটন্ত জলটা মটনে দেব, তাহলে মটনে যে একটা গন্ধ হয় সেই গন্ধটা হয় না, আর খেতে ভালো লাগে। আলুগুলো দিয়ে আরো 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার একটা টমেটো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। মশলা ছাড়াই নেড়ে চেড়ে আরো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মাটনটাকে টোটাল 45 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে একদম এরকম উপরটা চিটচিট করে তেল বেরোচ্ছে, আর কিন্তু দেখতেই পাচ্ছ একটু কালো রঙের মতন হয়ে গেছে, তার মানে ঠিকঠাক কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো হাঁড়িতে জল ফুটিয়ে নিয়েছি, এবার এই ফুটানো জলটা কিন্তু ঝোল হিসেবে দিয়ে দেব। গরম জলটা দিয়ে ঝোল করে নিয়েছি। এইভাবে গরম জল দিয়ে মাটন রান্না করলে মাটনটা খেতে বেশি টেস্ট হয়, একদম নরম। তো এবার উনুনের আঁচ হাইতে রেখে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। মাটনটা সেদ্ধ হতে হতে আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কিন্তু 300 গ্রাম চিকেন আছে, তো চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদার পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি জিরার পেস্ট। জিরাটা আমি তেলের উপর ভেজে নিয়েছি, তারপর বেটেছি। এই খুন্তিটা দিয়েই নেড়ে চেড়ে ম্যারিনেট করে কমপক্ষে 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দেব। কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি, গোটা সাদা জিরা দিচ্ছি। জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে এইবার থেতো করা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করা হয়ে গেছে। এইবার 10 মিনিট আগে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা। 2টো আলু ভালো করে কেটে ধুয়ে 2 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। প্রথম 2 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব মিডিয়াম আঁচে। 2 মিনিটের মতন কষিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি। কুচি করে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি, তো লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা ছাড়াই 14 থেকে 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। অবশ্যই মাটনটা কিন্তু নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাটনটা নেড়ে চেড়ে দিচ্ছি, আর এদিকে চিকেনটা কষাচ্ছি। কথা দিয়ে কই হই না। চিকেনটাকে অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে কষাতে হবে, যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায়। 15 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, এতেই কিন্তু কষানো হয়ে গেছে, কারণ অল্প একটু চিকেন আছে দেখতেই পাচ্ছ। আর কালারটা দেখো লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নেব। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি, এবার আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে আরো 2 থেকে 3 মিনিট কুক করে নামিয়ে নিলেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। মাটনটা 12 থেকে 13 মিনিটের মতন কিন্তু মিডিয়াম আঁচে
সেদ্ধ করে নিয়েছি। এবার আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি। মাটনে 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি। এইবার নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কুক করে নিলেই কিন্তু মাটন রেডি। আর দেখো সবাই খাওয়ার জন্য বসে আছি। চিকেনটা কিন্তু হয়ে গেছে। এরকম মাখা মাখা গ্রেভিতেই কিন্তু ব্রয়লারের চিকেন খেতে খুব টেস্ট হয়। তো এখন নামিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু হয়ে গেছে, মাটনও কিন্তু হয়ে গেছে। মাটনটা নামাবো না, কারণ গরম গরম খাবো, ওই জন্য মাটনটা থাকুক উনানেই। খাওয়ার সময় নামিয়ে খালি খাবো। ঠান্ডার সময় গরম গরম মাটন খেতে খুব ভালো লাগে। এই দেখো সিম আর একটা বেগুন আছে, এইটা দিয়ে হবে এখন এই যে কেচকি শুটকি মাছের চচ্চড়ি। সেই জন্য দেখো কড়াইয়ে জল গরম করে নিচ্ছি, শুটকি মাছটা ভালো করে ধুয়ে নেব। ওই জন্য জলটা নামিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এই যে কেচকি শুটকি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। গরম করে নেব। গরম করে একটা রসুন থেতো আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ধুয়ে নেওয়া সিম আর বেগুনটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ আছে। আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার বাটা আর কি, লাল লঙ্কা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য একটু লবণ আর একটু মাখিয়ে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আরো 2 মিনিটের মতন যে থালাটায় মশলা রেখেছি সেই থালাটা ধুয়ে আর এখানে 3টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু জল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে, আরো 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি। একদম ঝোল হবে না, মাখা মাখা হবে কিন্তু শুটকি মাছের তরকারিটা। এই আন্দাজে জল দিয়ে দিয়েছি। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। 5 মিনিটের মতন হাই আঁচে ফুটিয়ে একদম মাখা মাখা করে এই চচ্চড়িটা কিন্তু হয়ে যাবে। জন্য মাটনটা নামিয়ে নিচ্ছি, গরম গরম খাবো আগেই বলেছিলাম। এদিকে দেখো মাটন আর এদিকে সিমের চচ্চড়িটাও হয়ে গেছে শুটকি মাছ দিয়ে। এখন এই চচ্চড়িটা নামিয়ে নেব। রেডি। সুন্দর করে সিমের চচ্চড়ি কিন্তু রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা আছে। কি এই নয়নটা মিষ্টি দিস, মিষ্টি পেট টানতে গেছিলাম আর আনতেছি। বন্ধুরা দেখো পিকনিকের সব আইটেম রান্না কিন্তু কমপ্লিট, সঙ্গে কিন্তু সাদা ভাত হয়েছিল। তো এখন আমরা খাবো হচ্ছে কলা পাতায়। সেই জন্য আমার মামার বাড়ির গাছের থেকে কলা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার মামার বাড়িতে মোটামুটি সব রকমের গাছ আছে, কোনো একদিন দেখিয়ে দেব ঘুরিয়ে ঘুরে। তো এখন কিন্তু দেখো আমার মেয়ে চলে গেছে, যেহেতু এটা বনভোজন তাই বনদেবীকে কিন্তু ভোজন করাতেই আগে চলে গেছে। দেখে এসেছো কলা পাতায় করে বনে কিন্তু খাবার দিয়ে এসেছে বনদেবীর উদ্দেশ্যে। আর এদিকে কিন্তু বাড়িতে সবার খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। ভাগনা খেয়ে আগেই চলে গেছে কাজে। তো এখন 3 মামাকে একসঙ্গে খাবার দিচ্ছি আমি, দেখো। আর বোনরা কিন্তু মামাতো বোনরা হেল্প করছিল। রান্না ভালো হয়েছে, আমার বাগনি রান্না করছে, রান্না ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা এখনো খেতে বসিনি, মামারাই খাচ্ছে এখন। শেষ পাতে দেখো মিষ্টি 2 করে নলেন গুড়ের মিষ্টি ছিল,
ঠান্ডার সিজন তো সেই জন্য দইয়ের ব্যবস্থা করা হয়নি। তো মামাদের খাওয়া শেষ হয়েছে, পরে দেখো আমার মেয়ে, আমার বড় মামি, 2 বোন, আমি একসাথে খেতে বসে গেছিলাম। তোমরা ভাবছো আমি তো নেই, দেখো আমার থালাটা কিন্তু আছে, মানে কলা পাতাটা। আমি আসলে খাওয়া তাড়াতাড়ি শেষ করে ক্যামেরা করছিলাম। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি না, আসলে সব কয়টা রান্নায় দারুণ টেস্ট হয়েছিল। তবে মাটনটা কিন্তু খুব ঝাল ঝাল হয়েছিল, আমাদের তো খুব ভালো লাগছিল, বড় মামার একটু বেশি ঝাল লেগেছিল। 3 মামা যখন একসাথে বসে খাচ্ছিল না, দেখতে ভীষণ লাগছিল। সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। এর নামই তো পিকনিক, একটু হই হই আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, এই ছিল মামার বাড়িতে করা পিকনিকের ব্লগ ভিডিও। তো ভিডিওটা কেমন ছিল কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।